আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ রেঞ্জ ডিআইজি কার্যালয় খুলনায় ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ আমি আপনাদেরকে এই বিজ্ঞাপনের আলোকে এ টু জেড বর্ণনা করব। চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ রেঞ্জ ডিআইজি কার্যালয় খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পুলিশ শাখা 2, ঢাকার স্মারক নং এত এত, তারিখ 26/5/2024 খ্রিস্টাব্দে এবং পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার স্মারক নং এত এত, তারিখ 23/6/2024 খ্রিস্টাব্দে মূলে প্রদত্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে এবং বিভাগীয় বাছাই কমিটি খুলনায় 24/10/2024 খ্রিস্টাব্দের এত এত যুক্ত নম্বর স্মারক মূলে রেঞ্জ ডিআইজি খুলনা এর কার্যালয়ে নিম্নবর্ণিত শূন্যপদ সরাসরি পূরণের জন্য জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে খুলনা বিভাগীয় স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফর্মে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর 1, পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, বেতন স্কেল গ্রেড 16 9,300 থেকে 22,490 টাকা, শূন্য পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আবেদনের শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীকে নিম্নবর্ণিত ফর্মে স্বহস্তে আবেদন করতে হবে। অবশ্যই স্বহস্তে আবেদন করতে হবে। স্বহস্ত ব্যতীত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। স্বহস্ত ব্যতীত আবেদনযোগ্য গ্রহণ হবে না। এখানে দেখেন আবেদনপত্রের নমুনা কপি এখানে দেওয়া আছে, যাকে আবেদন ফর্ম দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। প্রার্থীর বয়স এখানে দেখেন, প্রার্থীর বয়স সীমা 14/11/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। উল্লেখ্য, বয়সের ক্ষেত্রে প্রযোজ্য হলে সরকারি সর্বশেষ নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে। সরকার কর্তৃক চাকুরি নির্ধারিত আবেদন ফর্মে আবেদনপত্র সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি খুলনা ও বিভাগীয় কমিশনার খুলনাকে সম্বোধন করে আগামী 4/12/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালে রেঞ্জ ডিআইজি খুলনা এর কার্যালয়ে সরকারি ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। সরাসরি কোনো আবেদন নিয়ে গেলে এটা হবে না। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। কামের উপর মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোটা যদি থাকে এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। নির্ধারিত আবেদন ফর্মটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd হতে সংগ্রহ করা যাবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। যদি বিবাহিত কোনো মহিলা থাকে তাহলে অবশ্যই স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। অসত্য ভুল তথ্য সম্বলিত ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত বা নির্বাচন নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রের সহিত নিম্নোক্ত কাগজপত্র সংযোগ করতে হবে: প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি 5x5 সেন্টিমিটার আকারে রঙিন ছবি,
আবেদন ফর্মের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে। অবশ্যই পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি আবেদন ফর্মের সাথে সংযোগ করতে হবে এবং 2 কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। 2 কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। সচেতন কর্মকর্তার নাম পদবিযুক্ত সিল থাকতে হবে। অবশ্যই যেখান থেকে সত্যতা করা হবে সেই কর্মকর্তার সিল নাম সহ সিল থাকতে হবে। সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র লাগবে। সকল শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি, কম্পিউটার টাইপিং সনদপত্রের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে যদি থাকে তাহলে অবশ্যই কম্পিউটার টাইপিংয়ের ফটোকপি সনদপত্রের ফটোকপি লাগবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম ও নামযুক্ত সিল দ্বারা সত্যায়িত। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নামযুক্ত সিল দ্বারা চারিত্রিক সনদপত্র থাকতে হবে। প্রার্থী শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান হলে মুক্তিযোদ্ধা কোটায় আবেদিত চাকুরি প্রার্থীকে নির্ধারিত ফরমের মাধ্যমে নিম্নলিখিত চোখে উল্লেখিত তথ্যাদি পূরণপূর্বক সনদপত্রের সত্যায়িত কপি আবেদন ফর্মের সাথে দাখিল করতে হবে। প্রার্থীর নাম, মুক্তিযোদ্ধার নাম, মুক্তিযোদ্ধার পিতার নাম, মুক্তিযোদ্ধার স্থায়ী ঠিকানা, মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্র ও জন্ম তারিখ, জন্ম সনদ, গেজেট নম্বর ও তারিখ, মন্ত্রণালয়ের সনদ নম্বর, তারিখ ও স্মারক নম্বর, মুক্তিযোদ্ধার উত্তরাধিকারী সনদপত্র, পোষ্যদের ক্ষেত্রে প্রার্থীর পিতা মাতার নাগরিক সনদযুক্ত প্রমাণক। ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ এততে 200 টাকা জমা প্রদান করে ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। পদের নাম, জেলার নাম, প্রার্থীর নাম, ঠিকানা সম্বলিত 10 টাকা ডাক টিকিট লাগানো একটি 10 ইঞ্চি গুণন 4.5 ইঞ্চি একটি অফেরত খাম আবেদনপত্রের সাথে সংযোগ করতে হবে। প্রার্থী তার কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, প্রমাণপত্রের সনদ। বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র এবং ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সরকারি নীতি মালা মোতাবেক কোটা সংক্রান্ত সরকার বিধিবিধান অনুসরণ করা হবে। এক্ষেত্রে প্রার্থীকে তার কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে, অন্যথায় তাকে সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ, কম্পিউটার টাইপিং এর প্রমাণস্বরূপ সকল সনদপত্র ও কোটা সম্পর্কিত প্রমাণক সনদপত্রের মূল কপি উপস্থাপন বা দাখিল করতে হবে। নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর যোগ্যতার পরিপন্থী বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না। কোনো কারণ দর্শানো ব্যতি রেখে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, সংযোজন, বিয়োজন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। উপযুক্ত তথ্যাদি মোতাবেক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় একমাত্র যোগ্য ব্যক্তিদের নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষা এবং লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় নির্বাচিত প্রার্থীর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। নিয়োগকৃত পদে নিয়োগ ও চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক অর্পিত শর্তাবলী প্রযোজ্য হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। নিয়োগের ক্ষেত্রে যদি আদালতে কোনো নিষেধাজ্ঞা থাকে, কোনো রিট মামলা বিচারাধীন থাকে বা কোনো মামলার রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষমান বা প্রক্রিয়াধীন থাকে, তবে মাননীয় আদালতের নির্দেশনাভাবে বাস্তবায়নপূর্ব বিদ্যমান বিধিবিধান মোতাবেক শূন্য পদ পূরণের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্থান ও সময়ের প্রার্থীদের
নির্বাচনী লিখিত, ব্যবহারিক, মৌখিক বা প্রাসঙ্গিক টেকনিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। মোহাম্মদ রেজাউল হক, পিপিএম, বিপি এত এত, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।